মিওসিস একের যে প্রোফেজ একটা আছে, এখানে কি ঘটে এটা আমরা ডিসকাস করেছি। এখন এটাকে যে 5টা উপপর্যায়ে ভাগ করা হয় বা হচ্ছে এই যে ঘটনাগুলো আছে সেগুলোর ভিত্তিতে বা কোন ধাপে কি ঘটে সেটা এখন ডিসকাস করব। আচ্ছা, এখন দেখো মিওসিস একের প্রোফেজ এক যেটা আছে সেটাকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে বিভিন্ন ঘটনার ভিত্তিতে। ওকে, তো সেই ধাপগুলো যেটা আছে বা পর্যায় উপপর্যায় যেগুলো আছে সেগুলো আমি একটু বলি। প্রথমে আছে হচ্ছে লেপ্টোটিন, হ্যাঁ, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। ওকে, তো প্রথমে লেপ্টোটিনে আসি। লেপ্টোটিন যেটা, লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে হচ্ছে তোমার যে প্রথমেই বলেছিলাম বুকে ফর্মেশন, মানে হচ্ছে ফুলের তোড়া দেবে। ওকে, প্রথম, তাহলে এটা যেহেতু প্রথম ধাপ এখানে ওই কাজ হয়। ওকে, বুকে ফর্মেশন, ঠিক আছে। এখন কথা হচ্ছে নামটা এরকম কেন হয়েছে, লেপ্টোটিন নামটা কেন হয়েছে। আমরা একটু লেপ্টোটিনে মুভ করি। ওকে, আচ্ছা, প্রোফেজ এক ফার্স্ট হচ্ছে লেপ্টোটিন বুকে তৈরি হয়। তাহলে এখানে দেখো প্রথম যে ধাপটা আছে তার নাম হচ্ছে লেপ্টোটিন। এখন কথা হচ্ছে লেপ্টোটিন ওয়ার্ডটা মানে কি? লেপ্টোটিন ওয়ার্ডটার মানে হচ্ছে চিকন সুতা। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে টিন আছে, তারপরে যে এই সাইডে টিন আছে, তার মানে আমরা যখন হচ্ছে এখানে সবগুলো ধাপ পাবো, এখানে দেখো সবগুলো ধাপের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। ওকে, তো এই সবগুলো ধাপের শেষে কি আছে? টিন আছে। টিন মানে হচ্ছে সবগুলোর নাম শেষে যেহেতু টিন আছে, টিন ওয়ার্ডটা এরকম টিইএনই। টিন মানে হচ্ছে সুতা বা থ্রেড। এখন যদি কোনো সুতা দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? সুতা দ্বারা হচ্ছে ক্রোমোসোমকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে ক্রোমোসোমের চেঞ্জ হয় বারবার, বা ক্রোমোসোমের টাইপের চেঞ্জ হয়। সুতা যেটা আছে ক্রোমোসোম, ক্রোমাটিন জালিকা, সেগুলোর চেঞ্জ হয়, তাই সবগুলোর ওয়ার্ডের শেষে টিন লাগানো আছে। এখন কথা হচ্ছে এগুলো মানে কি। প্রথমে দেখা হচ্ছে লেপ্টো। লেপ্টো মানে কি? লেপ্টো মানে হচ্ছে চিকন বা হচ্ছে একদম সরু। হ্যাঁ, তো এখানে যে সুতাটা আছে লেপ্টোটিন, সেটা হচ্ছে সরু থেকে প্রোফেজের যেহেতু শুরু হচ্ছে সেখানে জল প্রয়োজন ঘটে, দ্যাটস ওয়াই এই সুতাটা কি হয়? খাটো মোটা হওয়া শুরু হয়। ওকে, তার মানে সরু সুতা থেকে খাটো মোটা হওয়া শুরু হবে, দ্যাটস ওয়াই নাম হচ্ছে লেপ্টোটিন। লেপ্টো মানে হচ্ছে সরু, আর টিন মানে হচ্ছে সুতা। ওকে, সরু বা চিকন প্লাস সুতা, সরু সুতা, চিকন সুতা। ওকে, ফাইন। এখানে কি হয়? এখানে বুকে ফর্মেশন হয় প্রাণী কোষের ক্ষেত্রে, আর এমনি প্রোফেজের যে ঘটনা সেগুলো তো হবেই। নেক্সট, জাইগোটিন। দেখো জাইগোটিন যে ধাপটা আছে, এখানে টিন আছে, টিন মানে সুতা মানে ক্রোমোসোম। এখন কথা হচ্ছে জাইগো মানে কি? তোমরা একটা ওয়ার্ড জানো, সেটা হচ্ছে জাইগোট। ঠিক আছে, জাইগোট। এই জাইগোট ওয়ার্ডটা আমি আজ অনেকবার বলেছি, হ্যাঁ, গত ভিডিওগুলোতে। জাইগোট মানে হচ্ছে যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জিনিসটা গঠন করে, বা শুক্রাণু ডিম্বাণু জোড়া লেগে যে জিনিসটা গঠন করে তাকে জাইগোট বলে, যে কোষটা গঠন করে অ্যাকচুয়ালি জিনিস পরে কোষ। তো এই যে দেখো জাইগোটিন যে ওয়ার্ডটা আছে সেখানে দেখো মিল আছে, জাইগোট মিল আছে। তাহলে জাইগোট ওয়ার্ডটা আসছে জাইগো থেকে। তো এখানে জাইগোস যে ওয়ার্ড সেখান থেকে আসছে জাইগো, তার সঙ্গে টিন লাগানো হয়েছে জাইগোটিন। জাইগোস মানে হচ্ছে জোড়া। ওকে, জাইগোট বা জাইগোস যেটাই হোক না কেন, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে জোড়া। ওকে, জোড়া বা পেয়ার। অ্যাকচুয়ালি জোড়া বা পেয়ার না, এখানে জাইগোস মানে হচ্ছে ইয়াব বা জোয়াল। জোয়াল মানে হচ্ছে হাল দেওয়া হয়। হাল দেওয়া এই জিনিসগুলো আমরা এখন দেখি না, ওখানে হচ্ছে উল্টো চশমার মতো এরকম একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে গরুর পিঠে লাগানো হয়, গরুর পিঠে লাগিয়ে সেটা দিয়ে হচ্ছে হাল চাষ করা হয়, জমি চাষ করা হয়। ওকে, তো জোয়াল বা ইয়ক, তো সেখান থেকে আসছে জোড়া। এখানে দেখো ডাবল পেয়ার আছে, সেখান থেকে আসছে জাইগোটিন। তার মানে মনে রাখবা জাইগোটিন ওয়ার্ডটার মিনিং হচ্ছে জোড়া ক্রোমোসোম। টিন মানে ক্রোমোসোম, জাইগো মানে জোড়া, তাহলে জোড়া ক্রোমোসোম। জোড়া ক্রোমোসোম মানে সেখানে সিনাপসিস হবে, বায়োকালিন তৈরি হবে হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে। দেখো এখানে এই কথাগুলো বলা আছে। তারপরে চাই প্যাকাইটিন। প্যাকাইটিন যেটা আছে, প্যাকাইটিন মানে কি? প্যাকাইটিন মানে হলো এই জায়গায় টিন মানে তো হচ্ছে সুতা। ঠিক আছে, টিন মানে কি? টিন মানে হচ্ছে সুতা। ওকে, এখানে দেখো প্যাকাইটিন যে ধাপটা আছে, সেই প্যাকাইটিন যেটা, তার শেষে টিন আছে, টিন মানে সুতা বা ক্রোমোসোম। এখন আসি প্যাকাইটিন। প্যাকাই মানে কি? প্যাকাই মানে হচ্ছে মোটা বা পুরু। এই জায়গায় এসে দেখা যায় যে লেপ্টোটিনের যে
ক্রোমোজোম গুলো খাটো মোটা হওয়া শুরু হয়েছিল সেটা এখানে এসে আরো মোটা হয়, আগের চেয়ে আরো বেশি মোটা হয়, সেজন্য নাম হয়েছে প্যাকাইটিন। আরো বেশি খাটো মোটা হবে, কায়াজমা সৃষ্টি হবে, ক্রসিং ওভার হবে। ওকে, এরপর আমরা আসি ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হয়? প্রান্তিকরণ। কিন্তু কথা হচ্ছে ডিপ্লোটিন নাম কেন হয়েছে? ডিপ্লোটিন মানে সুতা, ক্রোমোজোম, ডিপ্লো মানে হচ্ছে ডাবল, ঠিক আছে? ওকে, তো ডাবল, ডাবল মানে কি? আরো বেশি মোটা, মানে মোটা হয়ে অনেক বেশি মোটা হয়েছে, পুরো হয়ে যায়, মানে একদম প্রাইমারি স্টেজের চেয়ে ডাবল হয়, সেজন্য নাম হচ্ছে ডিপ্লোটিন। আর এটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস যেটা, এখানে হচ্ছে প্রান্তিকরণ ঘটে, ওকে, বা হচ্ছে ক্রোমোজোম গুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়, এটাই হচ্ছে ডায়াকাইনেসিস। বিকর্ষণটা ডিপ্লোটিনেও হয়, এখানেও হয়, ঠিক আছে? এই হচ্ছে 5টা ধাপ। আর এই 5টা ধাপ মনে রাখার জন্য আমরা একটা ওয়েতে যেতে পারি। দেখো এখানে একটা ডাইনোসর দেখানো হচ্ছে, যদি একটু খেয়াল করো এই ডাইনোসরের লেজটা তিমি মাছের লেজের মতো, একটু অন্যরকম, ঠিক আছে? তো ডাইনোসরের লেজের এখানে মোটা হয়ে গেছে, পুরো হয়ে গেছে, মানে লেজের পরে একটা প্যাড তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমরা একটা দুটো ওয়ার্ড ইউজ করি, লেজের প্যাড। এই লেজের প্যাড দিয়ে তুমি হচ্ছে মায়োসিস এক যেটা আছে, প্রোফেজ এক, হ্যাঁ, সেটার সবগুলো যে ধাপ আছে 5টা ধাপ, এটা মনে রাখতে পারবা। যেমন একটু বলি, এই যে ল দিয়ে দেখো, প্রথমে শুরু হয়েছে লেপ্টোটিন, লতে লেপ্টোটিন, লতে লেজ, লেজ, তারপরে আছে জতে হচ্ছে জাইগোটিন, ওকে, তারপর হচ্ছে পতে প্যাকাইটিন, ডতে একবার ডিপ্লোটিন, আরেকবার হচ্ছে ডায়াকাইনেসিস, ঠিক আছে? এই হচ্ছে 5টা ধাপ, ওকে। আর 5টা ধাপ মনে রাখার একদম সিকোয়েন্সিয়ালি মনে রাখার ওয়ে হচ্ছে এটা। আর মনে রাখবা কোনটাতে কি হয়, সেটা হলো লেপ্টোটিন হচ্ছে বুকে ফর্মেশন, জাইগোটিন, জাইগো মানে হচ্ছে কাপল বা পেয়ার বা জোড়া, দ্যাটস এখানে জোড়া হবে, জোড়া মানে হচ্ছে সিনাপসিস, সিনাপসিসের মাধ্যমে জোড়া হয়, তারপর বাইভ্যালেন্ট তৈরি হয় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, ওকে ফাইন। জোড়া যখন হয় তারপর আবার তারা জোড়া লাগে প্যাকাইটিন ধাপে, প্যাকাইটিন ধাপে তাহলে হচ্ছে কায়াজমা সৃষ্টি হবে, ক্রসিং ওভার হবে, তারপরে আসে, তারপর হচ্ছে যে এটা ডিপ্লোটিন, ডিপ্লোটিনে কি হয়? প্রান্তিকরণ শুরু হয়, ডায়াকাইনেসিসে প্রান্তিকরণ চলতে থাকে, ওকে। এই হচ্ছে মায়োসিস একের, প্রোফেজ একের ঘটনা। আর পুরো ঘটনাটা তো আমরা জেনে আসছি যে পুরো মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিভাবে হয়। এই যে প্রোফেজটা যখন হয়ে গেল, কায়াজমা সৃষ্টি, ক্রসিং ওভার, প্রান্তিকরণ সব হয়ে যায়, তারপর কি হয় সেটা একটু ডিসকাস করে দিই তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখো প্রোফেজ, কায়াজমা সৃষ্টি, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার কায়াজমা সৃষ্টি হওয়া অবস্থাতে মেটাফেজ হয়ে যায়, ঠিক আছে? মেটাফেজ শুরু হয়, আর তারপর যখন প্রান্তের দিকে চলতে থাকে এরা, বা হচ্ছে কোষের মেরুর দিকে চলতে থাকে, সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। তার মানে প্রোফেজের কাহিনী শেষ, ডায়াকাইনেসিস শেষ, তারপর হচ্ছে মেটাফেজ শুরু, কোষের ক্রোমোজোম গুলো মাঝখানে এসে অবস্থান করে, তার আগে দেখো হ্যাপ্লোসাইট আছে, আর তারপর এরা হচ্ছে মেরুর দিকে যাত্রা শুরু করে। এই হচ্ছে মিওসিস এক, তারপর ইন্টারকাইনেসিস হবে, তারপর মিওসিস 2 শুরু হয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে টোটাল মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখন দেখো এখানে যে ইভেন্টটা ঘটেছে সেটাকে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করি যে ক্রসিং ওভারটা কি জিনিস, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ক্রসিং ওভার। এখানে দেখো ক্রসিং ওভারের কথা বলা আছে, ওকে। সেই ক্রসিং ওভারে যাওয়ার আগে আমরা হলো একটু কিছু জিনিস বুঝে নেওয়ার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, ধরো দুটো ফিমেল পার্সন আছে, এটা একটা ফিমেল, এটা একটা ফিমেল, ঠিক আছে? ওকে, দুটো ফিমেল পার্সন। এখন ধরে নিলাম যে এদের হচ্ছে দুটো করে মেয়ে আছে, বলতে পারো যে এখানে মেল না ধরে ফিমেল কেন ধরছি? আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে বলি ডটার সেল, তারপরে হচ্ছে মাদার সেল, দেখো সব স্ত্রীর ক্ষেত্রে, তো দ্যাটস ওয়াই এখানে ফিমেলটা ধরা হয়েছে। তো দুটো ফিমেল পার্সন ধরলাম, ধরে নিলাম যে একজনের দুটো করে মেয়ে আছে, এটা একটা মেয়ে আর হচ্ছে আরেকটা মেয়ে আছে, ওকে। একজনেরই মেয়ে কয়টা? 2টা। এই সাইডে যে ফিমেল পার্সনটা আছে তারও ধরো মেয়ে আছে, এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই। এনারও কি আছে? এনারও হচ্ছে ধরে নাও এরকম করে মেয়ে আছে, কয়টা মেয়ে? 2টা মেয়ে, ওকে। তাহলে এরও 2টা মেয়ে, এরও 2টা মেয়ে। এখন যদি বলি এরা যেহেতু 2 বোন, সেহেতু কি এ হচ্ছে এর সিস্টার, আবার এই যে ক্রোমাটিন যেটা আছে সেটা আমার এর সিস্টার, ওকে। তার মানে একজন আরেকজনের সিস্টার। এখানে ক্রোমোজোম একটা, ক্রোমাটিড আছে হচ্ছে 2টা, তার মানে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিডের সিস্টার, তার মানে এই দুইটার ক্ষেত্রে আমরা বলবো এরা হচ্ছে একজন আরেকজনের সিস্টার ক্রোমাটিড। ভালো কথা। এটা আরেকটা ফিমেল পার্সন, এদের ক্ষেত্রেও তাই। এদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে এরা
এরা দুইজন বোন। হ্যাঁ, এই দুইটা ক্রোমাটিড বোন। এই ক্রোমোজোমের মধ্যে যে দুইটা ক্রোমাটিড আছে তারা একজন আরেকজনের বোন। দ্যাট মিন্স এরাও একজন আরেকজনের সিস্টার ক্রোমাটিড। ভালো কথা। এখন ক্রসিং ওভার অ্যাকচুয়ালি হয় দুইটা আলাদা ক্রোমোজোমের মধ্যে। দুইটা আলাদা ক্রোমোজোমের মধ্যে যদি হয়, দ্যাট মিন্স এখানে ব্ল্যাক কালার যে ক্রোমোজোমটা আছে আর এখানে রেড কালার যে ক্রোমোজোমটা আছে, এই দুইটার মধ্যে হবে হচ্ছে ক্রসিং ওভার, মানে অংশের আদান প্রদান। তারপরে ক্রসিং ওভারটা হয় হলো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। যদি এখানে ব্ল্যাক ব্ল্যাক ক্রসিং ওভার হতো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুই হতো না, কারণ এই ব্ল্যাক ক্রোমোজোমের এখানে যে জিনটা আছে, এই ব্ল্যাক ক্রোমোজোমের এখানে সেই জিনটাই আছে। তো অংশের আদান প্রদান করা যে কথা না করা একই কথা, কিন্তু এখানে দেখা যায় যে জিনের ভ্যারিয়েশন থাকে। ওকে, সেজন্য যখন অংশের আদান প্রদান হয় বৈশিষ্ট্য এক্সচেঞ্জ হয়ে যায়। ওকে, আর বৈশিষ্ট্য এক্সচেঞ্জ হলে সেটা নন সিস্টার ক্রোমাটিড হতে হবে। এই হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার। এখন যদি বলো যে এটা কিভাবে হয় সেটা একটু বলি। সেটা হচ্ছে এই যে এখানে দেখো দুইটা ক্রোমোজোম আছে, এটা একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, একটা ব্লু কালার আর একটা রেড কালার। ওকে, তো হচ্ছে ব্লু কালার রেড কালার দুইটা ক্রোমোজোম আছে, এটা এটার হোমোলোগাস ক্রোমোজোম, ধরে নাও সেম। এখন কি হবে, এই দুইটা ক্রোমোজোমের সেম কিছু জায়গা আছে, সেম জায়গা। এখানে দেখো সেম জায়গাটা আগে জোড়া লাগে, জোড়া লাগার পর এই জায়গায় এই ক্রোমোজোমের এই অংশটা কেটে যায়, ওই রেড ক্রোমোজোম যেটা আছে সেটার ওই অংশটা কেটে যায়, এরকম করে কাট করা হয়। ধরো এই ক্রোমোজোমের এখানে কাট হয়ে যাবে, এই ক্রোমোজোমের এখানে কাট হয়ে যাবে। তারপর এই কাটা অংশ দুইটা, এটা এখানে জোড়া লাগে আর এটা এখানে জোড়া লাগে। জোড়া লাগার পর এই যে দেখো নিচে কন্ডিশন, ব্লুর সঙ্গে রেড চলে আসছে, রেডের সঙ্গে ব্লু চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে ক্রসিং ওভার। ওকে, তাহলে ক্রসিং ওভার কাকে বলবো আমরা? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। ঠিক আছে, এখন যদি বলো যে ক্রসিং ওভার কেন হচ্ছে, গুরুত্বটা কি? ক্রসিং ওভার শুধুমাত্র মায়োসিসে হয়। আর এখন আমরা আসি ক্রসিং ওভারের গুরুত্ব। ঠিক আছে, দেখো প্রথমে বলা আছে জিনগত পরিবর্তন সাধিত হয়। এই যে জিন এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে জিনের ভ্যারিয়েশন চলে আসবে। জিনগত যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। কারণ আমরা জানি একটা জিনের বৈশিষ্ট্য, একটা জীবের বৈশিষ্ট্য তার জিনের মধ্যেই থাকে। ওকে, জীবের বৈশিষ্ট্য জিন পরিবহন করে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। ওকে, আবার পরপরাগণের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম যে ওখানে হচ্ছে অভিযোজন ক্ষমতা বেড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে ওখানে ক্রোমোসোমের রিকম্বিনেশন হয়। এখানেও সেম কেস, এখানেও হচ্ছে ক্রসিং ওভারের জন্য অভিযোজন ক্ষমতাটা বেড়ে যাবে। আবার হচ্ছে যেহেতু নতুন বৈশিষ্ট্য চলে আসতেছে, তার মানে প্রজাতির মধ্যে প্রকরণ সৃষ্টি হবে। ঠিক আছে, প্রকরণ সৃষ্টি হয় আর হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। ওকে, মানে আমরা বুঝতে পারি যে কোন জিন কার মধ্যে যাচ্ছে, ঠিক আছে, কোন বৈশিষ্ট্য কার মধ্যে প্রকাশ পাচ্ছে, এইভাবে একটা ম্যাপ তৈরি করা যায়। ওকে, ওয়েল, এখন এখানে প্রকরণ সৃষ্টির একটু কথা আছে, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে ধরো আমার বাসায় একটা আম গাছ আছে, সে আম গাছের দেখা গেল যে আমটা মিষ্টি না, অনেক টক। আমি বললাম যে হ্যাঁ এটা টক আম গাছ, এটা থেকে যে বীজ হবে সেটাও টক। ঠিক আছে, তো এটা দরকার নেই, কেটে ফেলে। কিন্তু দেখা গেল যে এনি হাউ একটা মিষ্টি আম গাছ থেকে হচ্ছে দেখা গেল যে শুক্রাণু চলে আসছে, আমার যে আম গাছ আছে সেই আম গাছের হচ্ছে ডিম্বাণুর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। ওকে, পরাগায়ন সম্পন্ন হলো, নতুন যে আম গাছটা পাওয়া যাবে সেটা হয়তো দেখা যাচ্ছে মিষ্টি হতে পারে। কেন? কারণ হচ্ছে ধরো যে এখানে ক্রসিং ওভার হলো, আবার আমার যে আম গাছটা আছে সেটার যে টক বৈশিষ্ট্য, এটা দেখা গেল যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন একটা বৈশিষ্ট্য ছিল। তো ওখানে ক্রসিং ওভার হয়ে যাওয়ার ফলে দেখা গেল যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অ্যাক্টিভ হয়ে গেল, হয়ে নতুন যে আম গাছটা হবে সেটা কি হবে, মিষ্টি হবে। তাহলে দেখো ছিল টক আম গাছ, হলো মিষ্টি। তার মানে কি, প্রজাতির একটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেল। আর যে প্রজাতির বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেল সেটা ধরো হচ্ছে একদম নতুন, মানে প্রকরণ তৈরি হয়ে গেল। এই হচ্ছে প্রকরণ সৃষ্টি। ক্রসিং ওভারের প্রকরণ সৃষ্টিতে একটা ভূমিকা আছে। তাহলে আমরা ক্রসিং ওভারের গুরুত্ব জেনে ফেলেছি। এখন আমরা চলে যাই যে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্বটা কি। মিওসিসের সংজ্ঞা আছে, সংজ্ঞাতে আমরা পরে আসবো। ওকে, মিওসিস কোষের গুরুত্বকে চলে আসি। প্রথমে হচ্ছে জন্মকোষ সৃষ্টি। এই যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, ওকে, তো শুক্রাণু ডিম্বাণু কিন্তু এমনি তৈরি হয় না। যেমন আমরা হচ্ছে একটা ফ্লো চার্ট দেখে এসেছি, জন্ম মাতৃকোষ, সেখানে মিওসিস হয়, তারপরে কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তার মানে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার জন্য মিওসিস ফার্স্ট হতেই হবে। যদি এরকম না হতো তাহলে জাইগোট যেটা হতো সেখানে ক্রোমোজোম সংখ্যার ভ্যারিয়েশন চলে আসতো, প্রজাতির প্রজাতি থাকতো না, প্রজাতির মধ্যে অনেক টাইপ চলে আসতো, প্রজাতির বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যেত। ওকে, আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখার ব্যাপারটা কি? এই যে প্রথমে ক্রোমোজোম হাফ হয়, তারপর জোড়া রেখে আবার আগের মতো হয়ে যায়, তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকছে। এই হচ্ছে মিওসিসের আরেকটা গুরুত্ব। নেক্সট হচ্ছে প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। এখানে দেখো ক্রোমোজোমের সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখা যাবে প্রাণী, মা বাবা একরকম
তারপর হচ্ছে ছেলেমেয়েরা আরেক রকম হবে, তার ছেলেমেয়ে যারা আছে তারা আবার আরেক রকম হবে। এরকম করে হয়তো দেখা যাবে যে পিঁপড়ের বাচ্চা ছিল এক সময়, সেটা ডাইনোসর হয়ে গিয়েছে, হাতি হয়ে গিয়েছে, তার মানে পিঁপড়ে থেকে হাতি হয়ে যাবে। ওকে, তো প্রজাতির সক্রিয়তা আর থাকবে না, প্রজাতি কোন একটা প্রজাতি সেই প্রজাতি হিসেবে সার্ভাইভ করতে পারবে না যদি মিয়োসিস না হয়। ওকে, নেক্সট কি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি। যেহেতু মিয়োসিসে ক্রসিং ওভার হচ্ছে সেজন্য এখানে বৈচিত্র্যটা চলে আসে। ওকে, বলো এখন তোমাদের একটু জাইগোট সম্পর্কে আইডিয়া দিই। সেটা হচ্ছে ধরো একটা শুক্রাণু আছে, এটার সঙ্গে একটা যখন ডিম্বাণু নিষেধ করে একটা এককোষী জিনিস কোষ উৎপন্ন হয়, এটাকে আমরা জাইগোট বলি। ঠিক আছে, জাইগোট মানে কি জোড়া। ওকে, কি জোড়া লাগবো? শুক্রাণু আর ডিম্বাণু জোড়া লেগে জাইগোট হয়েছে। এই যে এখানে দেখো বলা আছে এটা হচ্ছে জাইগোট। ওকে, তো জাইগোটের মধ্যে একটা কোষ, সেখানে মাইটোসিস হয়। জাইগোটের মাইটোসিস হবে প্রিফেস বলে। তো এখানে প্রিফেস হলো চারটা হবে, 4টা থেকে 8টা 10টা 12টা এরকম করে কোষ হবে। ঠিক আছে, ওকে, 4টা থেকে 8টা 10টা 12টা না, 4টা থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এরকম। ওকে, তো এরকম করে হচ্ছে একটা কোষ থেকে 4 কোষ, তারপর আস্তে আস্তে বহু কোষে এরকম করে দেখা যে একটা বেবি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আবার এই বেবিটা ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার পর এটা আবার হচ্ছে বড় হবে, বেড়ে উঠবে, সেখানে কিন্তু মাইটোসিস। ওকে, আর মিয়োসিস তাহলে কোথায় কাজে লাগবে? এই যে শুক্রাণু তৈরি হওয়া প্লাস ডিম্বাণু তৈরি হওয়া। ওকে, এই পর্যন্ত হচ্ছে মিয়োসিস। আবার এই বেবিটা যখন বড় হবে, বিয়ে শাদী করবে, যখন আবার বাচ্চা কাচ্চা নেবে, সেখানে শুক্রাণু ডিম্বাণু তৈরির ক্ষেত্রে মিয়োসিসটা কাজে লাগবে। ওকে, এই হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। এখন আমরা একটু মিয়োসিসের সংজ্ঞায় চলে যাই যে মিয়োসিসটা কাকে বলে। ঠিক আছে, আমরা যদি মিয়োসিসটা হচ্ছে টোটাল দেখি যে মিয়োসিসে কি হয়েছে, সেটা একটু চলে যাই মিয়োসিসে। এখানে আসি, সেটা হলো এখানে দেখো এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এখান থেকে এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে, একটা নিউক্লিয়াস ছিল, দুইটা হয়েছে। আবার এখানে দুইটা নিউক্লিয়াস ছিল, সেটা হয়েছে 4টা। তার মানে দেখো নিউক্লিয়াস একবার আবার সেকেন্ড টাইম বিভাজিত হচ্ছে, দুইবার নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে। ক্রোমোজোমের বিভাজনে চলে আসি। এখানে ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, কিন্তু এখানে জাস্ট 4টা ছিল, এই সাইডে 2টা, এই সাইডে 2টা গিয়েছে, মানে কি ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়েছে, ক্রোমাটিড গুলো ভাগ হয়ে যায়নি। তার মানে ক্রোমোজোম এখানে ভাগ হয় নাই, কিন্তু অর্ধেক হয়েছে কিন্তু ভাগ হয় নাই। অর্ধেক হওয়া মানে কি 4টা ছিল, 2টা একদিক আর 2টা আরেকদিক। নিউক্লিয়াসের ভাগ হওয়ার জন্য ক্রোমোজোম এরকম অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এখন ক্রোমোজোম ভাগ হয়ে এই জায়গায়, তার মানে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। দ্যাট মিন্স মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়। এই হচ্ছে মিয়োসিসের বৈশিষ্ট্য। দ্যাটস ওয়াই সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়। ঠিক আছে, ওকে। আবার একটা কথাও বলতে পারো এখানে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো অর্ধেক হয়। ঠিক আছে, বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার হাফ হবে, অর্ধেক হবে, তাকে আমরা মিয়োসিস বলবো। ওয়েল, তাহলে মিয়োসিসের সংজ্ঞায় চলে আসি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি করে এবং তাদের সংখ্যা হবে 4টি, তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। ওকে, আর এটার একটা অপর নাম আছে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে সেই জন্য একে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আর মিয়োসিসের সংখ্যা আরেকভাবে দিতে পারো, সেটা হচ্ছে বলবা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে 4টা অপত্য কোষ তৈরি হবে, মাইটোসিসে 2টা হয় কিন্তু এখানে 4টা অপত্য কোষ তৈরি হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, তাকে মিয়োসিস বলে। মাইটোসিসে কি হয়? সমান, এখানে অর্ধেক, আর এই অর্ধেক হওয়ার জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। তাহলে আমরা কোষ বিভাজন ডিটেইলস আলোচনা করে ফেলেছি। এরপর তোমাদেরকে তৃতীয় অধ্যায় আলোচনা করা হবে। ধন্যবাদ।